চোরেদের গডফাদার হতে চাইছে তেলিয়ামুড়া থানা। চোর ধরে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে ম্যানেজ করে চোরকে ছেড়ে দিল তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুদের আশীর্বাদে থানা থেকে ছাড়া পেয়ে সেই চোর প্রকাশ্য দিবালোকে বুক ফুলিয়ে দেন। দুপুরে তেলিয়ামুড়া একের পর এক চুরির ঘটনা সংঘটিত করছে। প্রশ্নের মুখে তেলিয়ামুড়া থানা পুলিশের ভূমিকা। তেলিয়ামুড়া থানা এলাকার রাজনগর গ্রামে গ্রামবাসীদের তৎপরতায় হাতে নাতে আটক হয় সেই চোর। পরবর্তীতে উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। উল্লেখ্য থাকে, তেলিয়ামুড়া থানা এলাকায় দীর্ঘ প্রায় 2-3 মাস যাবৎ চুরির ঘটনা যেন হিড়িক লেগেছে। তা হোক দিন দুপুরে কিংবা রাতের আধারে, একের পর এক চুরির ঘটনা যেন পিছু ছাড়ছে না। এক্ষেত্রে চোরকে অনেকটাই আশীর্বাদ দিয়ে নির্লজ্জের ভূমিকা পালন করছে তেলিয়ামুড়া থানার খাঁকি বাবুরা। গত 2-3 দিন আগে নেতাজিনগর এলাকার একটি চুরির ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় চুরির মালামাল সহ সুখেন তাঁতি নামের এক চোরকে আটক করেছিল তেলিয়ামুড়া থানার পুলিশ। কিন্তু কোনো একটা মধ্যস্থতার মধ্য দিয়ে ওই দিন রাতেই সুখেন তাঁতি নামের ওই চোরকে ছেড়ে দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের আশীর্বাদ পেয়ে সুখেন তাঁতি নামের ওই চোর প্রকাশ্য দিবালোকে একের পর এক চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে তেলিয়ামুড়ায়। শুক্রবার সাত সকালে তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত রাজনগর গ্রামের বাসিন্দা শঙ্কর সাহার বাড়ি থেকে বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীদের হাতে আটক হয় সুখেন তাঁতি নামের ওই চোর। সে সহ তার সাঙ্গপাঙ্গরা মিলে দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া চুরির রাজত্ব কায়েম করে রেখেছে বলে অভিযোগ। এদিকে জানা গিয়েছে, শঙ্কর সাহা ব্যক্তিগত কাজে আগরতলায় থাকেন। অবশেষে শুক্রবার সাত সকালে শঙ্করবাবুর বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা হাতে নাতে আটক করে তাকে। ঘটনায় খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানা থেকে রাজনগর এলাকা ঢিলছোড়া দূরত্বে অবস্থিত হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দীর্ঘ প্রায় 30 মিনিট পর। এক্ষেত্রে তেলিয়ামুড়া থানা পুলিশের ভূমিকা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যে। তবে কি চোরকে ধরে ব্যবস্থা না নিয়ে মধ্যস্থতা করে ছেড়ে দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ চাইছে আগামী দিন চোরেদের গডফাদার হয়ে উঠতে। ঘটনা আজকে আমরা রাজনগর 3 নম্বর রোড 5 নম্বর ওয়ার্ড আজকে দীর্ঘ 2 মাস ধরে আমরা এখানে প্রচণ্ড চোরের উৎপাত। তো আজকে আমরা এইখানে বাড়ি শঙ্কর সাহার বাড়িতে আমরা অনেক দিন ধরেই গ্রামবাসীরা একটু চোখে চোখে রাখছি যে চোর কখন আসে না আসে তার জন্য। তো আজকে হঠাৎ করে ওকে ধরে ফেলি। পুলিশ এসে নিয়ে গেল। গ্রামবাসীরা আমরা সবাই মিলে পুলিশের হাতে তুলে নিয়ে। দিনের বেলাতেই চুরি করতে? দিনের বেলাতে অর্ধ দিনের বেলাতে। তো কি মনে করতেছেন, মানে পুলিশের যে প্রহরা বা পুলিশের নিরাপত্তা তেলিয়ামুড়া থানার কি মনে করতেছেন? পুলিশের নিরাপত্তা এমনি তো ভালো, কিন্তু এখন সব সময় তো আর পুলিশ চোখে চোখে সবাইকে রাখতে পারে না। তো আমি প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো যে ওনারা যদি আরেকটু তৎপর হয়ে প্রত্যেকটা গ্রামের প্রতি, প্রত্যেকটা পাড়ার প্রতি যদি একটু ওয়াকিবহাল হয় তাহলে ভালো হয়। আর বাড়ির মালিকের নাম কি? শঙ্কর সাহা। যারা আটক করছেন তারা কি চিনতে পারছেন না আপনারা? চিনতে পারছি বলতে, ওকে যখন প্রশ্ন করা হয়েছিল বলেছে ও যে ওর বাড়ি নেতাজিনগর গরুবাজার। নামটাম জানা গেছে কিছু? নামটা কি তাঁতি বললো, অতটাই না, কিন্তু ওর বাবা আমরা মার্কেট অফিসে চাকরি করে কাজ করে। মানে দীর্ঘদিন ধরে সেই আপনার এলাকায়? আজকে প্রায় 2 মাস ধরে। আজকে কি কি মানে চুরি করতেছিল? এই যেমন সেলাই মেশিনের একটা মোটর, ফ্যান, দুটো ঘরের 2টো রুমের দরজা তালা ভেঙেছে, ওগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মানে বাড়িটা কি মানে বন্ধ বাড়ি নাকি? বন্ধ বাড়ি। ওনারা আগরতলায় থাকেন, মেয়েরা পড়াশোনার কারণে আগরতলায় থাকেন। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।